একটা বাপের জন্য সন্তান হয়ে যায়, একজন তালাক দিয়ে দিয়েছে, তালাক দেওয়ার পরে তার পেটে সন্তান আছে কি নাই এটাকে অ্যানালাইসিস করার জন্য, এটাকে রিসার্চ করার জন্য 3 মিন্সের প্রয়োজন পড়ে, এই জন্য 3 মিন্স করে দেওয়া হয়েছে। 3 মিন্স হয়ে গেল, তার মানে এর পেটে আর সন্তান নাই। এখন এর অন্য জায়গায় বিবাহ হলে, তার সঙ্গে মিলেমিশে হওয়ার পরে সন্তান হলে, সেই সন্তানটা অন্য কারো হয়ে যাবে। কিন্তু ভাই আপনি বলুন তো, একটা মেয়ের তালাক হয়ে গেল, 7 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, একজনের সন্তান সেখানে চলে এসেছে, সেই সন্তান পেটে আছে, তারপরে সেই সন্তান পেটে থাকার পরে অন্য জনায় ওখানে আপনার পানি ছিটাই করে, অথবা অন্যজন সেই আপনার সন্তানের বাপ হয়ে যাচ্ছে। অরিজিনাল বাপ হলো একজন, আর আরেকজন নিজেকে বাপ বলে দাবি করছে। বলুন তো এটাকে ইসলাম কি সমর্থন করবে? ধানা বলুন না বাপ। নিজের বাপ ছাড়া অন্য কারো বাপকে নিজের বাপ বলে পরিচয় দেওয়া, এটা ইসলাম শরীয়তে গুনাহের কাজ। নিজের বাপ ছাড়া নিজের বাপ বলে অন্য কাউকে বাপ বলা যাবে? এই আঙ্কেলকে চাচাকে আমরা বাপ বলি, নিজের বাপ বলি? ধানা বলুন না বাপ। হ্যাঁ, নিজ বাপ আব্বা বলছি, মোহাব্বতে বলছি আব্বা। আব্বা আমাদের দেশে চাচাকে বলা হয়, বড় আব্বুকে আব্বু বলা হয়, কিন্তু অরিজিনাল নিজের বাপ তো বলছি না যে নিজের বাপ তো এটা, কিন্তু এটা বড় আব্বা, এটা ছোট আব্বা, এটা 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 পীর আব্বা। এই পীর সাহেবকে আব্বা বলে, বাবা বলে, বলে না বলে, তো নিজের বাপ বলে? এটা হানা বলে বাপ, নিজের বাপ বলে? কেউ যদি বলে না নিজের বাপ, আমার মায়ের জন্য, এই পীর সাহেবের জন্য আমার মা হালাল, এইরকম ধারণা রেখে যদি পীর সাহেবকে কেউ বাবা বলে বা পীরকে কেউ যদি বাপ বলে, এটা হালাল হবে না হারাম হবে? বলে না হালাল না হারাম? তাহলে নিজের বাপ অন্য কাউকে মানানো যাবে না। এই জন্য ইসলাম একটা সিস্টেম দিয়েছেন, যে সিস্টেমের মাফিক আপনার মেয়েটা যেন সাব্যস্ত হয়ে যায় এই মেয়ের গর্ভে পূর্বের স্বামীর কোনো সন্তান নাই, সুতরাং এই মেয়ের বিবাহ অন্য জায়গায় হয়ে যাবে। তো মুসলমান কতদিন অতিবাহিত করতে হবে ভাই? দিন নয়, আপনাকে মিন্স দেখতে হবে, দিন নয় মিন্স দেখতে হবে। 3 মিন্স অতিবাহিত হয়ে গেল, কিন্তু আপনার এলাকায় 7 দিন 8 দিন পরে অন্য জায়গায় বিবাহ হলো, বিবাহটা হয়েছে কি হয়নি? এই বিবাহটা হবে না? হবে না? 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে যদি অন্য জায়গায় বিবাহ হয়ে যায়, বিবাহটা হবে না? হবে না? হবে না। বিবাহ যদি না হয় তাহলে মেলামেশা হালাল হবে না হারাম? হারাম হবে। যদি মেলামেশা হারাম হয়, বাচ্চা হলে ওটা হালালি না হারামি? ধরুন না হালালি না হারামি? 10 টাকার বাচ্চার না বাপ মায়ের? এই ধরুন না কার? 10টা হলো বাপ মায়ের, যতগুলো হয়েছে আপনার মিলেমিশা সব জেনা বলে গণ্য হবে। তাই ভাই একটু সতর্ক হওয়ার দরকার আছে কি নাই? এবার একটু আর আলোচনা করে দিই। আলোচনাটা হলো এই, কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে, একতরফা ডিভোর্স করে নিয়েছে, মেয়েটা তালাক দিয়ে দিয়েছে, ছেলেটা আপনার কাগজ অ্যাকসেপ্ট করেছে, এই তালাকটা গ্রহণযোগ্য হবে না? হবে না? বলবো ভাই, বলবো 2 মিনিটের জন্য। মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ, বিয়াদিহি উকদাতুন নিকাহ, সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে আল্লাহ বলছেন তালাক দেওয়ার অধিকার, নিকাহের বন্ধন, তালাক দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন কার হাতে? স্বামীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাতে ভাই? মেয়েরা এত বেশি রাগ করতে পারে, এত বেশি নাফরমানি করতে পারে, মেয়েদের হাতে যদি তালাকের অধিকার দেওয়া হতো, এই ছেনছে নিয়ে সকালে একটা তালাক দিত, বিকালে একটা তালাক দিত। হ্যাঁ, মানে রাগ এত বেশি। আমাদের দেশে বলছে যে তোর বাড়িতে এসে আমি সুখটাই পেলাম। হ্যাঁ, এই জন্য এই মুসলমান আপনাকে বলতে চাই, ইসলাম বলছে যখন বিবাহ দিবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন মেয়েটার সম্মতি বেশি লাগবে। মেয়েটার সম্মতি ছাড়া বিবাহ হবে জি? রানা বলুন হবে? আপনার এলাকায় এখন ইদারিং শুরু হয়েছে। বাংলাদেশের এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলছেন যে আপনার মেয়ের কাছে সম্মতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, মেয়েকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, মেয়ে রাজি আছে কিনা এটা দেখার কোনো প্রয়োজন নেই। মেয়ের বাপকে বলো তুমি রাজি আছো কিনা, মেয়ের বাপ যদি রাজি, কাজী বিবাহ পড়ে দিবে, মেয়ের কাছে যাওয়ার কোনো দরকার নাই। বলুন তো ভাই, আপনার এলাকায় মেয়ের বাবা রাজি আছে কিন্তু মেয়েটা রাজি নেই, মেয়ের মা রাজি আছে, কাজী সাহেব রাজি, বরযাত্রী রাজি, এলাকার সব রাজি, কিন্তু মেয়েটা রাজি নেই, বিবাহটা হবে না? হবে না? এই বিবাহ হবে?
যতক্ষণ পর্যন্ত মেয়ে রাজি না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কন্যা সম্মতি না দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কন্যাটা ইজাব না করেছে, ততক্ষণ পর্যন্ত পুরুষ কবুল করলেও কবুল হবে না। মেয়েকে অধিকার দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা রাজি হয়েছে ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না। আল্লাহ বলছেন মেয়ে রাজি হওয়া লাগবে, কিন্তু মোল্লা বলছে মেয়ের রাজি হওয়ার দরকার নাই, বাপ রাজি হলে হয়ে যাবে। বলুন তো ভাই, মোল্লার দিকে যাব না আল্লাহর দিকে? চলো না, আল্লাহ না মোল্লা? মোল্লা যদি আল্লাহর পক্ষে থাকে মানতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি মোল্লা আল্লাহর পক্ষে না থাকে, মূলি গাজরের থেকে তাকে আমরা নিকৃষ্ট মনে করে তাকে গাটারে ফেলে দিব, তার সমর্থন করতে পারি? সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। তালাক দেওয়ার অধিকার দিয়েছেন আল্লাহ তাআলা কাকে? ছেলেকে বলছে। কোর্টের হাকিমটাও তো ছেলে, ও তালাক দিলে হয়ে যাবে আপনার বহুকে? হানা বলুন না বাপ। কোর্টের উকিলটাও তো ছেলে, ও যদি আপনার স্ত্রীকে তালাক দে তালাক হয়ে যাবে? আমিও তো ছেলে, আমি যদি এখানকার গোটা গ্রামের বহুকে তালাক দিত তালাক হবে? হ্যাঁ, ছেলেকে শুধু না, দেশের ছেলে অনেক আছে, কাজীরা বলবে আমরাও তো ছেলেরে বাপু, আমরা তালাক দিলেও হয়ে যাবে। না 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 না, ছেলের হাতে নয়। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ, আত-তালাকু লিমান আখাসা বিস-সাক, তালাক দেওয়ার অধিকার হলো সেই পুরুষের যেই পুরুষের জন্য নারীর উরু স্পর্শ করার অধিকার আছে। যে নারীর উরু স্পর্শ করতে পারবে সেই ছেলেটার জন্য ওই নারীকে তালাক দেওয়া জায়েজ আছে। অন্য পৃথিবীর গোটা দুনিয়ার পৃথিবীর যদি ছেলেরা তালাক দেয়, ওই মহিলার উপর তালাক পড়বে। এই পড়বে। মশলাগুলো কিন্তু সব ফাতোয়া রিজভিয়াতে আলা হযরত ব্যক্ত করেছেন। বা কথা বুঝতে পেরেছেন? এই জন্য মশলাগুলো বলছি। হে মুসলমান, তাহলে কোর্টের তালাক, একতরফা তালাক চলবে না? চলবে না? জোরে বলতে হবে, চলবে না? চলবে না? চলবে না। একতরফা যেটা, হ্যাঁ, কোর্টে গিয়ে যদি ছেলে মেয়ে উভয় গিয়েছে, ছেলেটা কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে, তালাকটা হবে না? হবে না? ছেলেটা যদি দেয় তাহলে তালাক হবে। কাজীর মাধ্যমে ছেলেটা যদি তালাক দেয়, ছেলেটা পুরুষটা, তো তালাক হবে না? হবে না? হবে। কিন্তু একতরফা করে নেওয়া, ডিভোর্স করে নেওয়া, একতরফা যেটা হচ্ছে ডিভোর্স, সেটা চলবে না। আচ্ছা, এখানে একটু কথা উল্লেখ না করলেই হয়। একতরফা মেয়েটা তালাক দিতে পারবে কোন কন্ডিশনে? মহিলা তালাক দিতে পারবে যদি মহিলা নিজ স্বামীর কাছে তালাক দেওয়ার অধিকার নিয়ে নেয়, যে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। কথা বুঝতে পারছেন? মেয়েটা স্বামীকে বলছে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। স্বামীটা বলল আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম। এটাকে বলা হয় তাফবিসে তালাক। কি বলা হয় এটাকে? তাফবিসে তালাক। ইসলাম শরীয়ত বলছে ছেলে যদি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় আর ওই স্ত্রী যদি তালাক দেয়, তাহলে তালাকটা হয়ে যাবে। অধিকার নেওয়ার পরে তা আপনারা কি আপনার স্ত্রীদেরকে বলেছেন যে তালাক দেওয়ার অধিকার দিলাম? হানা বলুন না, হানা বলুন না বাবা। হ্যাঁ, ইজাব কবুল করার সময় কি ছেলেকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলেন? জিজ্ঞেস করা হয়? কোন কাজ জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে বলছে আপনার বিবাহের সময় জিজ্ঞেস করেছিল যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলেন? জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস তো করে না, কোথাও জিজ্ঞেস করে না। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান যদি আপনি তাফবিজ না করে থাকেন, তালাকের অধিকার না দিয়ে থাকেন, তারপরে আপনার স্ত্রী একটা দুইটা নয় হাজারটাও যদি তালাক দিয়ে দে, নিজের উপর দিলেও হবে না, স্বামীকে তালাক দিলেও হবে না, কোনো জায়গায় ওর কাজে লাগবে না। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এখানে আরেকটা কথা উল্লেখ করি, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসলাম তালাক দেওয়ার সবথেকে উত্তম পদ্ধতি বলেছেন, কোন ব্যক্তি যদি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার সংকল্প করে রাখে যে না তালাক দিতেই হবে, তাহলে তালাক দিবে মাত্র কয়টা? একটা। কয়টা ভাই? একটা। একটার থেকে বেশি তালাক দেওয়া যাবে না।
ফটাফট ফটাফট করে 3 তালাক দিয়ে দিচ্ছে। আর তখন মুফতি সাহেবের হাত পা ধরে নিচ্ছে। মুফতি সাহেব কোনো সুযোগ পাচ্ছে না, কারণ কোরআন বলছে কোন স্বামী যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ওই মেয়েটা ওই স্বামীর জন্য আর হালাল হবে, যেমন হালাল হবে। 3 তালাক পড়ে গেছে। একজন মুফতি সাহেব কেন 1000টা মুফতি সাহেব আপনার যদি ফতোয়া দিতে চায় তবুও ফতোয়া দিতে পারে না, কারণ কোরআন বলেছে 3 তালাক দেওয়ার পরে, 3 তালাক দেওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলের জন্য আর হালাল হবে হবে না। আচ্ছা বলুন তো, এখানে আপনি চলে গেলেন ওই অন্য কোনো বা গ্রামে, অন্য কোনো সাইফি গ্রামে, আর ওই মৌলবি বলে দিল যে না তুমি 3 তালাক দিয়েছো স্ত্রীকে, তওবা করে নাও, হয়ে যাবে। আচ্ছা বলুন না, ও মোল্লা কি বলছে? আমি এখানে থেকেছি কদমতলিতে, এখন থাকি না, এখানে এরকম অনেক ঘটনা দেখেছি আমি। হ্যাঁ, ফোনে ফোনে তালাক হয়ে গেল, আর রাত্রে রাতে মিলে গেল তালাক হওয়ার পরে। আচ্ছা তালাকটা কি হাসি ঠাট্টার ব্যাপার বাপ? হানা বলুন বাপ। তালাক দিলে, তালাক যদি নাই পড়ে তো তালাক দেওয়ার কোনো মানে হয়? হানা বলুন না ভাব। তালাক দিলে তালাক পড়বে কি পড়বে না? হানা বলুন না, বলুন না, পড়বে কি পড়বে না? আচ্ছা তালাক পড়ে গেল, তালাক পড়ে গেল, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে গেলাম, সেটাই যদি সব সমাধান হয়ে যেত তো তালাকটা এত ডেঞ্জারাস থাকতো? হ্যাঁ, ডেঞ্জারাসই থাকতো না। মুসলমান আপনাকে বলতে চায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে তালাক দিয়ে দেয় 3 তালাক, সেটা ফোনে দুক, মেসেজে দুক, অথবা মেসেঞ্জারে দুক, অথবা প্রকাশ্যে দুক, মেয়ে গর্ভবতী আছে সেই অবস্থাতে কেউ যদি তালাক দিয়ে দেয়, মেসেঞ্জারে কেউ যদি তালাক দিয়ে দেয়, মেসেজে কেউ যদি তালাক দিয়ে দেয়, সৌদি আরব থেকে কেউ যদি তালাক দেয়, তালাকটা আসার জন্য হেলিকপ্টার লাগবে না, বিমান লাগবে না, এরোপ্লেন লাগবে না, আপনার হাওয়াই জাহাজ অথবা পানি জাহাজ লাগবে না, তালাক পড়তে সেকেন্ডও লাগবে না। কথা বুঝতে পারছেন না? সৌদি আরব থেকে কেউ যদি তালাক দেয়, তালাক হবে না হবে না? দুবাই থেকে তালাক দিলে তালাক হবে না হবে না? আপনার কাতার গিয়ে তালাক দিলে তালাক হবে না হবে না? স্ত্রীর সঙ্গে কথা বলতে 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 একটু মনে মালিন্য হয় যে ধড়া 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 ধড় পাড়া 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 করে তালাক দিয়ে দিয়েছে। ও টাকার গরম দেখিয়ে মৌলভী সাহেব কাছে, মুফতি সাহেব কাছে পৌঁছে গেছে, হুজুর কোন একটা রাস্তা বার করে নাই তো 10,000 টাকা নেন। আরে 10,000 টাকা কেন? 10 লাখ টাকা যদি তুমি দাও, 10 লাখ কেন, 10 করোড় টাকা যদি দাও, কোন মৌলভী সাহেব যদি তোমাকে ফতোয়া দিয়ে দেয়, তওবা করো, মাফ। এই মৌলভী জালি মৌলভী হতে পারে, আসলি মৌলভী হতে পারে না। এই মৌলভী শয়তানের দালাল হতে পারে, কোরআন এবং হাদিসের পক্ষের মৌলভী হতে পারে, বলো না পারে? কোরআন বলছে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে রাখে, 3 তালাক দে, মেসেজে দিলেও হয়ে যাবে, ফোনে দিলেও হয়ে যাবে, মেয়েটা উপস্থিত আছে, উপস্থিত থাকাকালীন আপনি তালাক দিয়েছেন বা কেউ তালাক দিয়েছে, তালাকটা পড়ে যাবে। উপস্থিত মেয়েটা নেই, তারপরেও কেউ তালাক দিয়েছে, তা মেয়েটা শুনতে পায়নি, তবুও তালাক পড়ে যাবে। মুসলমান মেয়েটা গর্ভবতী আছে, তবুও তালাক পড়ে যাবে। মেয়েটা পাক পবিত্র অবস্থায় আছে, কেউ যদি তখন তালাক দিয়ে দেয়, তালাকটা পড়ে যাবে। কেউ যদি নাপাক অবস্থায় আছে, মহিলা হাইস অবস্থায়, সেই সময় কেউ যদি মহিলাকে তালাক দেয়, তালাকটা পড়ে যাবে। এক কথায় তালাক এবং বিবাহ এই সমস্ত কাজে কুফর, তালাক বিবাহ, কুফর তালাক বিবাহ, কুফর তালাক বিবাহ। কথা বুঝতে পারছেন? কি বললাম? কুফর। কেউ যদি মোজাক করে, কুফরি করে, মোজাক করে আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কি হবে না? ধারা বল না, হবে কি হবে না? রাত্রির অন্ধকারে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কি হবে না? সৌদি আরব গিয়ে যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কি হবে না? হ্যাঁ, কেউ যদি মাটির গর্তে ঢুকে আল্লাহর অস্বীকার করে দেয়, তবুও কাফির। নবী বলছেন 3 কাজে মোজাক চলে না, 3 কাজে কোন রকম আপনার বাহানা চলে না, 3 হাসি ঠাট্টা, মোজাক, সিরিয়াস, আপনার আনসিরিয়াস কোনো পজিশন না, সব জায়গায় হুকুম লেগে যায়। 3টি জিনিস হলো, একটা হলো কুফরি, একটা হলো তালাক, একটা হলো বিবাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যদি কোনো মহিলাকে টেনে এনে এখানে আপনি দাঁড় করে দেন আর সবারই সম্মুখে বলেন যে হুজুর আমি এই মেয়েটাকে বিবাহ করলাম, এটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, আর মেয়েটা যদি বলে যে হ্যাঁ হ্যাঁ আমিও গ্রহণ করে নিলাম, এক্ষুনি বিয়েটা হবে হবে না? হবে না? হবে কি হবে না? এই যে পাগলা মানুষ বলতে হবে না,
তো কি বুঝতে পারছে? বিয়েটা এক্ষুনি হবে, গরু জবাই করা হোক বা না হোক, বরযাত্রী আসুক বা না আসুক, হ্যাঁ, হলুদ লাগানো হোক বা না হোক, বিয়েটা হবে না হবে না? বিয়েতে মোজাক চলে, হাসি ঠাট্টা চলে, একটু হানা বলো না, নাটক চলে না, বিয়েতে নাটক চলে না, বিয়েতে মোজাক চলে না, বিয়েতে আপনার যেন কোন রকম হাসি ঠাট্টা চলে না, তদ্রূপ তালাকে মোজাক চলে না। কেউ যদি যেন প্রেমে ভালোবাসায় বলে বহু আই লাভ ইউ সো মাচ, ইউ আর মাই সুইট হার্ট, ইউ আর মাই ডার্লিং, আই লাভ ইউ সো মাচ, so much, this is rose and I am giving to you, that's why I am giving you divorce. আমার সোনার মণি, কলিজার টুকরা, নয়নের মণি, তোমাকে আমি খুব ভালোবাসি, এই ভালোবাসার জন্য তোমাকে তালাক দিলাম। তালাকটা হবে না হবে না? এই চলবে না, হবে না হবে না? আর কেউ রেগে আছে, গালি দিচ্ছে, শালি বেটি শালি, তোকে তালাক দিলাম, তালাক হবে না হবে না? হানা বলুন না, হবে না? তো গালি দিয়ে তালাক দিলেও তালাক হয়ে যাচ্ছে, প্রেম করে তালাক দিলেও তালাক। আমাদের কাছে গিয়ে বলছে হুজুর মুফতি সাহেব একটা রাস্তা বের করেন না হুজুর, রেগে গিয়েছিলাম, খুব রাগে ছিলাম হুজুর, একটু রাস্তা বার করেন না। তার মানে ও বলতে চাইছে যে হুজুর রাগে তালাক হয় না, তো একটু মাপটাপ করে দেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, আমি যে বললাম মেয়েকে, স্ত্রীকে কেউ বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি এই জন্য তোমাকে তালাক দিলাম, বলে কেউ? হ্যাঁ, 99.9% তালাক তো রাগে হয়, হয় না হয় না? তো হবে, তালাকটা হয়ে যাবে। যদি তালাকটা হয়ে যায়, মৌলভী সাহেবের কথা, হুজুরের কথা যারা আমি বলে দিলাম, মেসেজে দিলেও হয়ে যাবে যদি স্বীকারোক্তি করে। এবার যদি কেউ মেসেজে তালাক দিয়ে দে আর 3 তালাক দিয়ে দে, 1 তালাক আছে, রাস্তা আছে, 1 তালাক রাস্তা আছে, 2 তালাক পর্যন্ত রাস্তা, বুঝলো না? 2 তালাক পর্যন্ত রাস্তা আছে, কিন্তু 3 তালাক দেওয়ার পরে ফাইন তাল্লাকাহা, তৃতীয় তালাক যদি পড়ে যায়, আল্লাহ বলছেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ওই মেয়েটা ওই ছেলের জন্য আর হালাল হবে না। তওবা করলে হালাল, হানা বলুন না বাপ। ঘুষ দিলে হালাল হয়ে যাবে, হানা বলুন না। ঘুষ দিলেও হালাল হবে না, তওবা করলেও হালাল হবে না, কান ধরে উঠবোস করলে হালাল, হালাল হবে না, সাদকা করে দিলে হালাল, মসজিদ বানিয়ে দিলাম হালাল হয়ে যাবে না, না 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 না, হালাল হবে না। তাহলে হালাল হওয়ার পদ্ধতি কি? আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা তালাক পাওয়ার পরে ইদ্যত পালন করবে। কি করবে? ইদ্যত পালন করবে। ইদ্যতটা কতদিন? এই জোরে বলুন না, এখনই তো শিখালাম, আমি শিখাচ্ছি, এগুলো দরকার আছে। কি কতদিন? 3 মাসিক মুসলমান ইদ্যত পালন করলো মেয়েটা। ইদ্যত পালন করার পরে নিজ বাড়িতে যাবে, নিজ বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করবে যে দ্বিতীয় বিবাহ করা উচিত কি উচিত নয়। মুসলমান দ্বিতীয় বিবাহ করা ওকে ভালো লাগলো, বিবাহ করলো, কেউ প্রস্তাব দিল, মেয়েটা রাজি হলো, ছেলেটা রাজি হলো। এইরকম না যে 1 রাতের জন্য বিবাহ করে নাও, 1 রাতের জন্য বিবাহ করে নাও। আরে 1 রাতের জন্য বিবাহ করলে এটাকে বিবাহ বলে না, এটাকে সুন্নতি বিবাহ বলে না, এটাকে মুতা বিবাহ বলা হয়। কি বলা হয়? এজন্য বলেন না, কি বলা হয়? মুতা বিবাহ। কথা বুঝতে পারছেন? মুতা বিবাহ, মুতা বিবাহ টাইমকে মেনশন করে। 1 রাতের জন্য বিবাহ, 1 ঘন্টার জন্য বিবাহ, 2 রাতের জন্য বিবাহ, 2 মাসের জন্য বিবাহ, 2-4 দিনের জন্য বিবাহ, সময়কে মেনশন করে বুড়াকে ধরে ধরে বলছে তুমি 1 রাতের জন্য আমার বহুকে বিবাহ করে নাও। না না রে না, মুসলমান আপনাকে বলতে চাই 1 দিন 2 দিনের জন্য বিবাহ দিবেন, এই বিবাহটাকে মুতা বিবাহ বলা হয়। ইসলাম শরীয়তে মুতা বিবাহকে নিষিদ্ধ করা হয়েছে, নাজায়েজ করা হয়েছে, গুনাহ বলা হয়েছে। সুতরাং মুতা বিবাহের মাধ্যমে কোনো জিনিস হালাল হতে পারে না। আচ্ছা, আন্ডার প্রেসার বিবাহ দিবেন, মেয়েটা বিবাহ করবে না। দ্বিতীয় বিবাহ, আপনি বলছেন না আমার বুড়ার সঙ্গে বিবাহ করে নিতে হবে, দাদুর সঙ্গে বিবাহ করে নিতে হবে, জবরদস্তি করে মেয়েটা রাজি নেই, তারপরে মেয়েটার বিবাহ কারো সঙ্গে দিয়ে দিলেন, এই বিবাহ দেওয়া চলবে? এই সম্মতি লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না জি? লাগবে। তাহলে মুসলমান 1 রাতের জন্য বিবাহ হয় না, 2 রাতের জন্য বিবাহ হয় না। আল্লাহ তাআলা রুলস এন্ড রেগুলেশন দিচ্ছেন হাত্তা তানকিহা, ইদ্যত পালন করার পরে মেয়েটা নিজ বাড়িতে যাবে, তারপরে তার ভাবনা চিন্তা আসলো যে আমি বিবাহ করব। সে কোনো সম্মতি দিয়ে কোনো ছেলের সঙ্গে বিবাহ করলো, বিবাহ করার পরে সেই জায়গাতে অনেক দিন অতিবাহিত করলো, স্বামী স্ত্রীর মতো সেখানে থাকলো। থাকার পরে কোনো কারণে যদি ওই দ্বিতীয় স্বামীটা মারা যায়, দ্বিতীয় স্বামীটা মারা যায়, মারা গেলে কয়দিন পালন করতে হবে?
আচ্ছা 3 মিনিট বলছে, ওটা তো তালাকের বলেছিলাম জি। আর মারা গেলে কয়দিন বললাম? 4 মাস 10 দিন। স্বামীটা যদি মারা যায় তারপরে 4 মাস 10 দিন অতিবাহিত করতে হবে। আর যদি স্বামী মারা না যায়, দ্বিতীয় স্বামীটাও যদি রাগবশত বা কোনো কারণবশত ওই মেয়েটাকে তালাক দিয়ে দেয়, তাহলে কতদিন অতিবাহিত করতে হবে? 3 মিনিট অতিবাহিত করলো। অতিবাহিত করার পর আবার মেয়েটা নিজ বাড়িতে থাকলো। বাড়িতে থাকার পরে ভাবনা চিন্তা করছে বিবাহ করব কি করব না। আবার তার মন হলো যে আরেকটা বিবাহ করি। বিবাহ করার সময় আরেকটা মন হওয়ার পরে, রাজি হওয়ার পরে, সম্মতি হওয়ার পরে ওই প্রথম যে স্বামীটা তালাক দিয়েছিল 3 তালাক, ওই স্বামীটা প্রস্তাব পাঠিয়েছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই পুনরায়। এবার মেয়েটা প্রস্তাব নেওয়ার পরে দেখলো যে ওই স্বামীটা ভালো ছিল না এই স্বামীটা ভালো ছিল না, এটার থেকে পরেরটা থেকে পূর্বেরটাই ভালো ছিল। এইরকম একটা ভাবনা চিন্তা করার পরে, সম্মতি দেওয়ার পরে প্রস্তাবটা গ্রহণ করলো। গ্রহণ করার পরে তারপরে যদি বিবাহ দেয়, তাহলে পূর্বের স্বামীটার সঙ্গে তার বিবাহ হবে, পূর্বের স্বামীটার জন্য তার জন্য হালাল হবে, নচেত হালাল হবে। এই জোর বলে হবে। এই সব মশলা দিয়েছেন আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রহমাতুল ইসমান ফতোয়া রিজভিয়া শরীফে। মুসলমান ফতোয়া রিজভিয়া এটা 30 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? কত খণ্ডে বিভক্ত? 30 খণ্ডে বিভক্ত। ফতোয়া রিজভিয়া কে বলা হয়? দ্য এনসাইক্লোপিডিয়া অফ হানাফি ফিক। হানাফি ফিকের এনসাইক্লোপিডিয়া হলো এই আপনার ফতোয়া রিজভিয়া। কোরআন থেকে দলিল দিয়ে, হাদিস থেকে দলিল দিয়ে মুসলমান আমি আপনাকে প্রমাণ করে দিলাম। তাহলে ঝটপট বিবাহ, ঝটপট তালাক চলবে না? চলবে না? এই চলবে না? চলবে না? চলবে না, চলবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। একবার আচ্ছা কিছুক্ষণ আলোচনা করব না বক্তা নিয়ে আসবো? একটু হানা বলুন তো।